ও সবে রামগুণ রামগুণ রামায়ণে গাইব আমি লক্ষণ লব কুশের সাথে প্রভু রামের যখন পরিচয় হলো, লব কুশে শ্রীরামের পুত্র রাম যখন চিনতে পারলো, লব কুশ ছলনা করে করে কথা বলছে। রাম জিজ্ঞেস করছিল, বাবা লব কুশ, এই যে গাও তোমরা সুদামাকা রামায়ণ, কেমন বাবার ঔরসে করছো জন্মগ্রহণ, জানলে তোমার বাবার নাম একবার আমার কাছে করতাবন। লব কুশ কি বলছিল, আমরা জন্ম নিলাম মারু ধরে, মাকে ডাকলাম মা, পৃথিবীতে এসে বাবার মুখ আমরা দেখলাম না, তাই তো বাবার নাম আপনার কাছে বলতে পারলাম না। রাম প্রশ্ন করেছিল, লব কুশ বাবার নাম বলতে পারছো না, আমি দুঃখ নিই না, এক ব্যক্তি বলো না তোমাদের বাবা বেঁচে আছে কিনা। লব কুশ উত্তর কি বলছিল, প্রভু রাম বাবা আছেন কিনা আমরা সঠিক বলতে পারি না। মার দিকে চলে দুইটা নিশানা, মার দুইটা নিশানা, মার্গ সীতায় সিঁদুর হাতে শঙ্খ আমরা দেখতে পাই, বাবা আছেন কিনা মরে গেছেন তা তো জানা না। বাবা আছেন কিনা মরে গেছেন তা তো জানা। রাম বলছে, বাবা লব কুশ
তোমাদের মার যখন সংকট বলবৎ আছে, তাহলে তোমাদের বাবু বেঁচে আছে। কোথায় থেকে বাবা তোমাদের? কোথায় থাকে মা? জানলে মা বাবার বর্তমান অবস্থান ঠিকানা আমাকে বলে দাও না। লবকুশ কি বলছিল, প্রভু মা যেখানে আছেন বাবা তো সেইখানে আছে। আমরা তোমার সঙ্গে আছি। বাবা যে কোথায় থাকেন মার মুখে শুনেছি। শুনবেন, বলে মুদের বাবায় থাকেন সিংহাসনে আর মাই যে গুড়ের বনে। কেমন নিষ্ঠুর বাবা তোর গো, দয়া না গো। বাল্মীক মুনির তপবনে থাকে কি জানি কি দেবে মাইগো কাঁদে দিল। রাম বলছিল কুশ বাল্মীক মুনির তপবনে থাকে তোমাদের মা, আসলে কি বাবার নাম জানো না? লবকুশ বলছিলেন, প্রভু আমরা বাবার নাম জানি না। আমরা মিথ্যা বলতে পারবো না। বারবারই যাই না। ওই বাল্মীক মুনির শিষ্য মুরা গো, চিনি না গো পিতা। আমরা মারো নাম কি জানি শুধু জন্ম মারো নাম কি জানি শুধু লবকুশের মার নাম সীতা। যখন প্রভু রাম শুনিল পুত্র পুত্র লবকুশকে, লবকুশ বলছে, প্রভু রাম আপনাকে সিংহাসনে 12 বছর মাকে একা ঘুরতে দেখছি বলে একদিন আপনাকে মার কাছে যেতে দেখলাম না, তাই মার অবর্তমানে আপনাকে তো বাবা বলে ডাকতে পারি না। রাম বলছে, লক্ষণ তোর আমার কত কান্দাবি। লক্ষণ রে তুই আমার প্রাণাধি, তোর কাছে আমার একটা দাবি, আজ রাত্র প্রভাতের পূর্বে যদি সীতাকে অযোধ্যে না আনবি তাহলে তোরা 3 ভাই আমার। লক্ষণ ঠাকুর ভাই আমি লক্ষণ আপনার ছোট, আপনি আমার ঠাকুর। একটা কথা মনে রাখবেন, সৎ কাজে সহস্রবার। আবার সীতা আমাকে দেশে আনলে 10-এ 10 কথা বললে আপনি সেই কথা কানে নিবেন না। জন্ম দুঃখী সীতারা আর কষ্ট দিবেন না। লক্ষণ রাম পদে প্রণাম করছে। বাল্মীক মুনি তবু নিজ দেখতেছে, লক্ষণ দূর থেকে দেখতেছে বনের বাঘ আর বাঘিনী সীতাকে মামা বলে ডাকতেছে। সীতার সন্তান বাৎসল্যে বাঘ আর বাঘিনীর সেবা দিতেছে। লক্ষণ দূরে দাঁড়িয়ে বলছে, সীতা গো, 8 কপালিয়া সীতা, বনের বাঘ আর বাঘিনী তোমার চিনল, নিষ্ঠুর স্বামী রামে চিনল না। আমি লক্ষণ করি মানা, চন্দ্র সূর্য তাদের কোনো মা জিয়ের নাম যেন সীতা রাখে না। ধীরে ধীরে লক্ষণ সীতার কাছে গেল। এটা একটা কথা, আজকের জগতে অনেক দেবরে বড় ভাইয়ের বউরে কত গালি গালাজ করে, এমন দুষ্ট দেবরে বড় ভাইয়ের বউরে মারধর পর্যন্ত করে। রামায়ণ পাঠ করে চাই লক্ষণ সীতাকে পারতে বৌদি ডাকতেন, মাসে 1-2 বার বৌদি বলে ডাকতো, মাসে কমপক্ষে 20 বার 50 বার 30-40 বার দেবী রানী ডাকতো, আর দিনে কমপক্ষে 10 বার সীতাকে লক্ষণ মা বলে ডাকতো। আজকে লক্ষণ হচ্ছে মা, তুমি কেমন আসতো বলো, তোমার কোনদিন ঠাকুর দাদা আমাকে পাঠাইলো। সীতা বলতে, লক্ষণ রে 12 বছর আগে স্বামী যাকে বনবাস দিছে আমি কেমন আছি বলবা।
লক্ষণ, তুমি অযোধ্যাকে তোমার ঠাকুর দাদা আমার একটা কথাই বলবা, কি বলবো? বলবা তোমার ঠাকুর দাদা আমায় আরো যেন কষ্ট দেয়, আরো দেয় দুর্গতি। আমি সীতার জন্মে জন্মে পাই যেন রাম হেন পতি। লক্ষণের 10 কথা সীতার বিশ্বাস। বিশ্বাস হইল 12 বছর পরে স্বামী দর্শন অযোধ্যায় অযোধ্যা জয় যাত্রা করিল। বাল্মীক মুনি তপোবনের বাইরে পা বাড়াইয়া, কোটের লক্ষণ দেখিল। ও লক্ষণ রে, ওই দেখ ডাইনে শ্রীগাল বামে সর্প, আবার কেন দেখি মরা কাষ্টে কাকো বসে ডাকে উচ্চ স্বরে, হাম্বা রবে ডাকছে গাবি বাসুর জন্য, আবার দুধের শিশু রুদন করে মায়ের স্তন, বাবে বুঝি পুরা কপাল জুড়ালা, এতগুলি কুলক্ষণ সীতা সারে পথে দেখিল। অযোধ্যা গিয়া স্বামীর চরণে লুটিয়া পড়িল। সীতাই বলছিল, প্রাণনাথ গো, ওগো প্রাণেশ্বর, তুমি অহিলাকে করলা পাষাণ মুক্ত, গোয়াক চন্ডালের, কাষ্টের তরি সোনা, আমি তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী, একটি দিন লেগে আমার সুখ দিলেন না। আজ থেকে 12 বছর পূর্বে লক্ষ্য যখন আমার গর্বে প্রকাশ্যরা সবাই বললে তুমি, আমি সতী দিলে আমার বনবাস, কত বললাম কষ্ট দুর্গতি। এবার নিজ গুণে আনলে যখন, তুমি বিশ্বপতি, তুমি অগতির গতি, ইচ্ছা করে দূর করতে পারো মানুষের অদৃষ্টের দুর্গতি। হাসি মুখে শুধু একবার বলো, তোমার সীতা যে সতী। রাম বলছে, সীতা 12 বছর পরে আমার কাছে আসো, আজ কেন নয়নজলে বাস। প্রাণ খুলে হাসো, লব কুশকে কুলে লয়া আমার বামে এসে বস। লবকুশ বলছে, মা বাবার শ্রীমুখের বাণী শুনছো না, আমাদেরকে কুলে লয়া বাবার বামে বস। সীতাই বলছে, বাবা লবকুশ, আমি অন্য কথা ভাবি। কোন কথা? আমি ভাবি 12 বছর যে দুঃখিনীর বনবাস, বনে ছিল ঠিকানা, তৃণশয্যা শয়ন করতাম, তৃণফল আহার করতাম, একটা আমার ভাবনা, হঠাৎ তো সুখ আমার কবলে। আপনি দেখবেন দুঃখের মানুষ সুখে বললে এই সুখ সবার কবলে শোয় না। ছোটবেলায় মা করছে, সীতা গো, একটা কথা বলিস না, দুঃখের আগুনে যার সুখের কপালটা একবার পুড়ে গেছে, এই পুরা কপাল কোনোদিন। রাম বলছে, সীতা অভিমান ভুলে যাও, প্রাণ করে হাসো, তোমার দুঃখের দিন শেষ। লোভ কুশকে খুলে আমার বামে এসে বস। একবার, দুইবার, তিনবার স্বামী বসতে আদেশ দিল। এরপর সীতা লোভ কুশকে বামে বসতে গেল। সেই সময় প্রভু রাম লোভ কুশকে খুলে না সীতাকে বসতে নিষেধ করি। সীতা, আমার আশা যদি করবে, তুমি আজকে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? তোমার জীবনের শেষ পরীক্ষা। এই যে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হয়েছে, এখানে 1 সমান চন্দন কাষ্ঠ, 1 সমান ঘৃত বশিষ্ঠ আছে। এই কাষ্ঠে অগ্নি জ্বলবে যতক্ষণ, তুমি সীতা আগুনের কুণ্ডে দাঁড়া থাকবা, লাখের উপরে ঘি পড়বে, তোমার শরীরে পুষ্কা পড়বে না, চলে লাগা, এই আগুনে সইবে না। এই পরীক্ষা বাস করতে না পারলে আমার সেই জন্মে কইও না। পালা শুনে লক্ষণ বর্জন। তাই সীতার পাতালের আর বেশি কাহিনী বলতে চাই না। সীতা যখন নিরুপায় হয়ে গেল, অগ্নি পরীক্ষা ছাড়া রাম সীতাকে গ্রহণ করবেই না। সীতা নিরুপায় হয়ে গেল, বসুমতী মা কৃষ্ণা ডাকিতে ডাকিতে লাগিল।
বসুমতী মা, অল্প আমি স্বামীরাম পূর্ণ ভ্রমণ ভগবান, আমার দুঃখ বেদন বুঝলো না, এই বুক ভরা বেদন নিয়ে আমি আর জগতে থাকবো না। বসুমতী মা, তোমার বুকে আমারে নাও। বসুমতী মা, আমি মাটির তলে না গেলে আমার জ্বালা নিবে না। সীতা যখন বসুমতী মা ত্যাগ ডাক দিল, পৃথিবী মা বসুমতী মা স্বর্ণের রত্ন এই অগ্নিকুণ্ডে এসে উপস্থিত হলো। লোক পুষ্কে রামের করে সপিয়া বসুমতীর অতি সীতা রোহণ করিল। পুত্র বলছে বলে আপনার শুনছেন, অনেক দুঃখের কাহিনী আর বললাম না। সীতায় পাতাল চলে গেল, সীতা তো পাতাল চলে গেল। এক রাত্র সীতা পাতালে বাস করছিল। কেউ অভিশাপ, সীতা এক রাত্র পাতালে কেন ছিলেন? অভিশাপ, যে বলতে হলো দেরি। দুর্বাসা মুনি স্বর্গের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পারিজাত পুষ্পের মালা, পারিজাত ফুলের মালা রাস্তার মধ্যে আছে। পারিজাত ফুল মানুষ দেখবে দূরে থাক, দেবতার দুর্লভ। গ্রন্থের বাতে উঠে বছর একটা পারিজাত ফুল স্বর্গের নন্দন কাননে ফুটে। কোন দিন ফুটে? রাধা কৃষ্ণ গুপ্ত বৃন্দাবনে যেদিন রাসলীলা করে, একটা ফুল স্বর্গের নন্দন কাননে ফুটিয়া, ফুলটা বটটা হতে ছুটিয়া গড়াইতে গড়াইতে যায়, সেই পারিজাত ফুলটা রাধা গোবিন্দের পায়। আজকে সে পারিজাত ফুলের মালা দুর্বাসা মুনি পাইছে। এই মালাটা কার গলার শোভা পাবে? দুর্বাসা চিন্তা করছে, চিন্তা করতে দুর্বাসা ভেতর তাই দেবরাজ ইন্দ্র ছাড়া এই মালা অধিকারের কারণ নেই। দুর্বাসা মুনি আনন্দে ইন্দ্রের রাজ সবাই গেল, দেবরাজ ইন্দ্রের গলায় মালাটা পড়াইয়া গেল। কিছুক্ষণ পর দুর্বাসা ভাবছে তাই দেবরাজ ইন্দ্রকে যে আমি পারিজাত ফুলের মালাটা দিয়া যায়, মালাটার মর্যাদা ইন্দ্র করতে রোগ দিল। একটু দেখে যায় দুর্বাসা মুনি যে দেখতেছে দেবরাজ ইন্দ্র দুর্বাসা মালাটাকে অবজ্ঞা করে হাতির দাঁতে ভরে রাখছে। ইন্দ্রের বাহন হাতি, হাতির দাঁতে ভরেছে। অর্ধেকটা মালা হাতির দাঁতে, অর্ধেকটা মালা ছিঁড়ে ভূমিতে পড়ে আছে। দুর্বাসা বলছে, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তুই যোগ্য দিনে মালাটা দান করলাম তোরে, আর তুই মালা দিলি হাতির দন্তের উপরে। আর ইন্দ্র, তুই বড় পাপিষ্ট, কর্ম করে নিকৃষ্ট, তোর কর্মে আমি হইলাম রুষ্ট। আমি অভিসম্পাত করলাম স্বর্গের ৩৩ দেব দেবী, ৩৩ দেব দেবী তোরা হয়ে থাকবি লক্ষ্মী ভ্রষ্ট। আমার অভিশাপ ব্যর্থ হবে না, স্বর্গে আর লক্ষ্মী থাকবে না। দুর্বাসা অভিশাপ দিল, স্বর্গের লক্ষ্মী মাথা পাতাল চলে গেল। এখন যদি লক্ষ্মী দেশে না থাকবে, জমিতে ফসল হবে না, গাছে ফুল ফুটবে না, মার বুকে দুধ আসবে না, কোনো মার উদর সন্তান আসবে না, মানুষের চেহারা সুন্দর চেহারা থাকবে না। আজকে দেবতাদের অবস্থা তেমন হয়ে গেছে। দেবতার ফুল বাগানে ফুল ফুটে না, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি দেব সমাজ আরম্ভ হয়েছে। দেবতার চেহারা বিকৃতি আকৃতি নরভূ দস্যুর মতো চেহারা হয়ে গেছে। সমস্ত দেবতা নারায়ণের কাছে গেছে। নারায়ণ এক ইন্দ্রদেব পাপ করছে, সেই খেসারত ৩৩ দেব দেবী দিতে হচ্ছে। যে কোনো সন্তানের লক্ষ্মীমাকে স্বর্গে আনতে হবে, বৈকুণ্ঠে আনতে হবে। যে লক্ষ্মীমা বৈকুণ্ঠে না আসে পাতাল থেকে, স্বর্গ যে ধ্বংস হয়ে যাবে। নারায়ণ বলছে, দেবগণ আমার কথা ধরো, যদি লক্ষ্মীমাকে আনতে চাও তোমরা সমুদ্র মন্থন করো। দেবতাগণ মন্দার পর্বতকে মন্থন বানাইল, বাসুকীকে রশি বানাইল। একদিকে দেবতা, একদিকে অসুর, সেই ক্ষীরোদ সাগর মন্থন করিতে লাগিল। পৃথিবীটা কোন তিথি ছিল, সে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা যেন পালন করিল।
পূজা করি অর্থ কি? কষ্ট করে রাত্রি জাগরণ করা। পূজা করি গ্রন্থে লেখা হয়, পূজা করি রাত্রটা সারা রাত্র জেগে লক্ষ্মী মার কাছে দঞ্জনে আরাধনা করতে হয়। কথা বুঝেন? যে রাত্রে দেবগণ লক্ষ্মীমাকে পাতাল থেকে বৈকুণ্ঠী করছে, লক্ষ্মীমার বন্ধন। কোন কোন দেবগণ সমুদ্র মন্থন করছে 11, কোন কোন দেবতা লক্ষ্মীমাকে করজোড়ে রাখছে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী মুদের করে, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী মুদের, এসো মা লক্ষ্মী। রাখবো তোমার রীতি মন্দিরে, রাখবো তোমার রীতি মন্দিরে, বুঝবো তোমার জন্ম, রাখবো তোমার রীতি মন্দিরে, তোমার রীতি মন্দিরে, বুঝবো তোমার জন্ম। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। কথাটা শুনে বলে চিন্তা করবেন, যে রাত্রে দেবতাগণ সারা অনিদ্রা থেকে লক্ষ্মীমাকে বৈকুণ্ঠ করছে নয়ন জলে আবাহন, আর সেই রাত্রে আমরা কি করি? হাঁস মুড়ি রান্না করে জামে ভাত। আমরা কেমন হিন্দু? যে কোনো দেবতা পূজা করলে আগের দিন সংযম থাকতে হয়, নিরামিষ খাইতে হয়, পূজার দিন উপবাস থাকতে হয়। যে লক্ষ্মীমার কিবা জমিতে দুঃখের দান পাইতেছি, গাছে ফল ফল পাইতেছি, সেই লক্ষ্মী পূজার রাতে আমরা হাঁস মুরগি কাটতে এই জন্যই আজকে হিন্দুর ঘরে লক্ষ্মী, লক্ষ্মীকে বলেছে হিন্দু ঘরে লক্ষ্মী আজকে অন্য কথা বলেছে। আজকে সকালে সরকার নিমন্ত্রণ দেখলাম উত্তর পাড়া লাগে ভাড়া দম জানা, আর আমরা পাড়া অন্য করে ভাঙা বেরোই সারে, কারণ কি একমাত্র হিংসা আমরা অনাচারে বিবিচারে আমরা শেষ করছি। যাক, দেবগণ যখন লক্ষ্মীমার বন্ধন, লক্ষ্মীমা পাতলে থাকতে পারছে না তখন। লক্ষ্মীমা বসুমতী মা কে বলছে, বসুমতী মা গো, দুর্বাসা মুনির অভিশাপে আমি পাতালে আসছিলাম, ওই শুনো দেবগণ আমাকে বৈকুণ্ঠ করছে নয়ন জলে আবাহন। বসুমতী মা বলছে, মা লক্ষ্মী হঠাৎ করে তুই চলে যাবে, আগে জানতাম না। লক্ষ্মীমা রে, তুই একটা রাত তুই আমার বুকে থেকে যায় না। লক্ষ্মী বলছিল, মা আজকে পূজা করি রাত্রে মা বৈশ্য বৈকুণ্ঠে যাবো, একটা যখন থাকতে বলছে একটা রাত তোমার বুকে সামনে থাকবে। রাম যখন রাম অবতারে পৃথিবীতে যাবে, আমাকে রাবণ বধ উদ্ধার করে আমার অগ্নি পরীক্ষা চাইবে, অগ্নি পরীক্ষার সময় আমি করিব স্মরণ, তখন তুমি বসুমতী মা স্বর্ণের রথ দিয়ে গেলে, রথে চড়ে আমি আসবো, এক রাত তোমার বুকে থেকে পরের দিন আমি বৈকুণ্ঠে চলে যাবো। সেই লক্ষ্মীমা যে বসুমতীর কথা বন্দিছিলেন, সেই জন্য এক রাত্রে বসুমতীর মা তার বুকে থাকতে লক্ষ্মীমা পাতালে পড়ে গেল। এক রাত্র লক্ষ্মীমা পাতালে থাকিয়া পরের দিন লক্ষ্মীমা বৈকুণ্ঠে চলছে। এতদিন ছিল সীতা, বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে গেছে। বৈকুণ্ঠে লক্ষ্মী হবে কি হবে? নারায়ণ যে 4 অংশে অযোধ্যা রয়েছে, রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন, এক অংশে 4 ভাই স্বয়ং নারায়ণ। লক্ষ্মী গেছে বৈকুণ্ঠে, আর রাম রূপে নারায়ণ আছে অযোধ্যাতে। বৈকুণ্ঠে লক্ষ্মী গেল, নারায়ণকে না পায় লক্ষ্মী রানী উন্মাদিনী। এবার লক্ষ্মীমা কি বলছেন? কি বলছি? শুনো গো দেবগণ, আমি নিবেদন, রামকে আরো তোমরা বললে রামচন্দ্র যেখানে এবং আমি সেখানে সত্যি
ব্রহ্মা একজন দূত ছিল না মৃত্যুঞ্জয়। ব্রহ্মা বলছে, মৃত্যুঞ্জয় তুমি আমার কথা ধরো, এই মুহূর্তে তুমি অযোধ্যা গমন করো। রামকে যে বলবে কালকে যে প্রভু রাম সীতার অগ্নি পরীক্ষা চেয়েছে, অগ্নি পরীক্ষার সময় সীতা পাতাল এসে গেছে, পাতাল ছেড়ে বৈকুণ্ঠের লক্ষ্মী এসেছে। এখন রাম রূপে নারায়ণ যে পৃথিবীতে আছে, রাম যদিও চিরকালের মধ্যে অতি শীঘ্র বৈকুণ্ঠে না আসবে, লক্ষ্মী মাকে রাখা সম্ভব। মৃত্যুঞ্জয় তুমি তাড়াতাড়ি যাও, রাম যেন অতি শীঘ্র বৈকুণ্ঠে চলে আসেন, এই সংবাদ দিয়ে প্রভু রামকে দাও। মৃত্যুঞ্জয় বলছে, ব্রহ্মা দেবতা এত নিষ্ঠুর হবেন না, কালকে লবকুশ হারাইছে মা, আজকে রাম যদি চলে আসে সে মাতৃসুখী পিতৃসুখী লবকুশ পাবে। ব্রহ্মা বলছে, মৃত্যুঞ্জয় আমি তোমার মনে, তুমি আমার গোলাম, রামকে আসতে হবে তোমার বাক্য দিলাম। আমি বলতে চাই মনিবের কথার পরে চাকরের কোনো তরফ নাই। মৃত্যুঞ্জয় বলছে, ব্রহ্মা আমিও রামকে অযোধ্যা ছেড়ে বৈকুণ্ঠে আসতে বলবো এক শর্তে। যদি অযোধ্যা যেয়ে দেখি লবকুশ মার জ্বালা ভুলে গেছে, মার লাগে লবকুশের কান্দে না, মাতৃ সুখের ঘা লবকুশের কলেজের শুকিয়ে গেছে, সীতার কথা লবকুশের মনে করে না, তখনই আমি রামকে বলবো, প্রভু গো তুমি বৈকুণ্ঠে চলো না। আর যদি যে দেখি লবকুশ সীতার জ্বালা বলছে না, পুত্রের বুক থেকে মা হারার ঘা শুকাইছে না, তখন কিন্তু রামকে বৈকুণ্ঠে আমি বলতে পারবো, আসতে বলতে পারবো না। এই বলে ব্রহ্মার দূত মৃত্যুঞ্জয় অযোধ্যায় গেল। অযোধ্যায় প্রবেশ করে মৃত্যুঞ্জয় দেখতে পেল লবকুশের মা সীতা যে কালকে পাতাল চলে গেছে, সেই মার বিচ্ছেদে বিরহে লবকুশ অযোধ্যায় বিলাপ করতেছে। কি বলে করতেছে? পিসিমা গো, মাসিমা গো, কাকিমা গো, তোমরা সবাই আছে দেখতে পাই, আমার দুঃখিনী মা গেল। মা কই গো? লবকুশ মার বিচ্ছেদে কিভাবে বিলাপ করছে, কিভাবে? মৃত্যুঞ্জয় দূরে বেড়ে দেখতেছে লবকুশ বিলাপ করছে। ওই আমার মায়ের জানে শিশু Oh
মাগো মার হসু দুধের শিশু কেমনে বাসে মাগে যদি অঙ্গে একটা দুবারা বজ্র সম আঘাত লাগে মারো কলিজা শিশু সন্তান বাসে মাগো মারো দুঃখ সেই দুধের শিশু কেমনে বাসে মাইকে এসা এইভাবে লোক পূজন বিলাপ করতেছে। মৃত্যুঞ্জয় বলছে না 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 এত নিষ্ঠুর আমি হতে পারবো না। এই লোক কিসে বুকে সুখ দিয়া আজকে রাম চলে যেতে আমি বলতে পারবো না। আবার মৃত্যুঞ্জয় ভাবছে তাই আমি যে ব্রহ্মার হুকুমের গুলাম মালিকের কথার উপর চাকরের তো কোনো কথা নাই। মৃত্যুঞ্জয় ভয়ে ভয়ে রামের কাছে গেল, প্রভু রাম কালকে আপনি অগ্নি পরীক্ষা দিলেন, পূর্ণলোকে সীতা যে পাতাল চলে গেলেন, পাতাল একটা তো বঞ্চিয়া আজকে সীতা মা লক্ষ্মী হইয়া বৈকুণ্ঠে চলে গেছে। আপনি যে অযোধ্যায় আপনাকে না পায় মা লক্ষ্মী পাগলিনী হয়ে গেছে। মৃত্যুঞ্জয় বলছেন রামচন্দ্র এবার করে আমার কথা ধরুন, আপনি অযোধ্যার মেয়ে ছেড়ে এবার আমার সঙ্গে বৈকুণ্ঠে চলেন। রাম বলছে মৃত্যুঞ্জয় আমার বিচ্ছেদে আমার বিরহে লক্ষ্মী কাঁদছে, তুমি আমার শোনাইছো, তুমি লক্ষ্মীকে গিয়ে বলবা। কি বলবো? আমি রাম বলছি তুমি সেটাই যে বলবা, এখনই চিন্তার চক্র মুছাই তুমি যেতে পারি। মা কৌশলে লেগে আমার কাঁদবে না, লবকুশকে ছেড়ে যেতে আমার প্রাণ কাঁদবে না, অযোধ্যাবাসী সবাইকে ছেড়ে যেতে আমার প্রাণ কাঁদবে না, কিন্তু আমার দূরের মায়ের লক্ষ্মণকে ছেড়ে আমি যেতে পারবো না, লক্ষ্মণকে ছেড়ে আমি যে যেতে পারবো। ভরত বলছে ঠাকুর দাদা আপনার মুখে মুখে কথা আশা করছিলাম না, আপনি কি বললেন লক্ষ্মণকে ছেড়ে যেতে পারবেন না, লক্ষ্মণই আপনার ভাই, আমরা ভরত শত্রু আপনার ভাই না। রাম বলছে ভরত রে তুমি আমার ভাই, শত্রুঘ্ন আমার ভাই, তোমরা আমার লাগে যা করছো আমি ভুলি নাই। ভরত রে তোমার মা কইকে আমাকে বনবাসে দিছে, তোমার জন্য সিংহাসন আমানত রেখেছে, তুমি মামার বাড়ি থেকে এসে যখন এই সংবাদ শুনলে আমাকে কইকে চক্রান্তে বনবাসে শুনে মাকে তুমি হত্যা করতে গেলে, 14 বছর মার মুখে মানে তুমি না চাইলে, মাকে মা বলে একটা ডাক্তার দিলে, মার মুখটা তুমি 14 বছর দর্শন করলে। শুধু তাই না আমি বনে বনে ঘুরছি ভাই, বন ফল খাই, 14 বছর তুমি অযোধ্যায় রয়েছ, তোমরা বড় শত্রুঘ্ন এক মুষ্টি অন্ন তোমরা মুখে দেও নাই, গাছের বাকর বসছ, বনের ফল খাইছ, 14 বছর তৃণ সজ্জা শুয়ে 2 বার রাত পার করছো, আমি বলি নাই।
আরেকটা কথা ভুলি নাই, আমরা রাম লক্ষণ 2 ভাই সীতা লইয়া বনবাসে যাই। তোমরা বড় 17-14 বছর জুড়ে থেকেছিল। ভরত তোমার স্ত্রী মান্ডবীকে লইয়া, শত্রুঘ্ন তোর স্ত্রী সুতকীর্তি লইয়া একদিন আলাদা বিছানা শয়ন করিস নাই। 14 বছর আমরা রাম লক্ষণ বনে ব্রহ্মচর্য পালন করছি। তোর যুদ্ধে থেকেছিস, স্ত্রীকে আলাদা মন্দির রেখে 14 বছর ব্রহ্মচারী পালন করে, ব্রহ্মচর্য পালন করে তোরা আমার পাদুকা পূজা করছিস। তোদের গুণের কথা আমি বলি নাই। তোর যতই আমার এই করছস লক্ষণের মতো। লক্ষণ সুমিত্রার মতো মাকে কান্দাইয়া, উর্মিলার মতো স্ত্রীকে স্বামী হারা করিয়া আমার সঙ্গে বনবাসে গেল। 14 বছর না খাইলো না ঘুমাইলো। সীতার হাঁটুর উপর লক্ষণ 14 বছর না চাইলো। আর আমাকে বাঁচাই থেকে আমার ভাই লক্ষণ বুক পেতে শক্তিশালী। বলছি আমি ভাই জগৎবাসীকে যেতে ছেড়ে পারি, লক্ষণকে ছেড়ে যেতে পারবো না। এই কথা মৃত্যুঞ্জয় যখন শুনিল, নিরাশ হয়ে মৃত্যুঞ্জয় বৈকুণ্ঠে গেল। লক্ষ্মী মা, আপনি 100 বছর কাঁদলে রাম আসবে না। কেন আসবে না? যতক্ষণ রামের পাশে থাকিবে লক্ষণ, 100 লক্ষীর কান্না রাম আসবে না তখন। সীতা বলছে বেশ, রামকে যখন আনতে পারলে না, আমি বৈকুণ্ঠে আর থাকবো না। আমি বৈকুণ্ঠে আর থাকবো না রে। রাম যেখানে সেটাই যাবো, আমার রাম যেখানে আমি সেটাই যাবো। ইন্দ্র বলছে ব্রহ্মা কোনো উপায় কি? লক্ষণের মতো ভাই থাকতে রাম আসবে না। আর রাম কালতে মানে মা লক্ষ্মীকে রাখতে পারবো না। কোন উপায়? উপায় একটা করতে হবে। দেবদেবী যখন চিন্তা সাগরে হাবুডুবু খায়, এমন সময় দুর্বাসা মুনি দেবতা সবাই যায়। দুর্বাসা হে দেবগণ, এত চিন্তা করছো কি কারণ? দেবতারা দুর্বাসা ঋষি, আমরা জানি দেবতার চেয়ে মুনি ঋষিদের শক্তি বেশি। আমরা একটা অতি সাগরে পড়ে গেছি। লক্ষণের মতো বাই থাকতে রাম আসবে না। আর রাম কালতে না বৈকুণ্ঠে মা লক্ষ্মীকে আমরা রাখতে পারবো না। এখন আমরা করি কি, উপায় কি? দুর্বাসা বলে, ইন্দ্র আমি দিচ্ছে করি কালকের মধ্যে রামকে আমি বৈকুণ্ঠে আনতে পারি। কিভাবে? রাম তো বলছে ততক্ষণ রাম বৈকুণ্ঠে আসবে না যতক্ষণ রামের কাছে থাকিবে লক্ষণ। রামকে দিয়ে কৌশল আমি লক্ষণকে করাবো। লক্ষণ যখন রামের আগে চলে আসবে, লক্ষণের টানে টানে রামকে তো অবশ্যই আসবে। তবে রামকে দিয়ে লক্ষণ বর্ধন করাতে হলে আমার সঙ্গে সাহায্যকারী মৃত্যুর দেবতা যমকে দিতে হবে। যম আমার আগে আগে রামের কাছে যাবে। আমি যে তত্ত্বগুলি শিক্ষা দেই, আমার কথা মতো যম রামের সঙ্গে আচরণ করবে। তারপর সময় সুযোগে আমি দুর্বাসা মুনি যাবো, চক্রান্ত করে রামকে আমি লক্ষণকে বর্জন করাবো। এবার ব্রহ্মার আদেশে, ইন্দ্র দেবতার আদেশে মৃত্যুর দেবতা যম দুর্বাসার পাশাপাশি চলছে। অযোধ্যায় যেতে 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 দুর্বাসা যম দেবতার কারণে সমস্ত তথ্য। এবার যম, আপনারা জানেন কিনা, যম যিনি তার নাম কিন্তু ধর্ম। যম আর ধর্ম কিন্তু একজন। পাপির কাছে যম যিনি, ধার্মিক কাছে তিনি আবার ধর্মরাজ। যম আর ধর্ম মূলত একজন। রাম যখন অযোধ্যায় সীতার বিচ্ছেদে বিলাপ করতেছে, এমন সময় ধর্মরাজ ধর্মবীর যম রামের রাজ সবাই গেছে, গিয়ে বলছে প্রভু রাম, শুনো প্রভু
রাম গো রাম, সীতার সুখে কান্দ কি কারণ? তুমি বা তোমার কারে বলো আমার আমার দুই নয়ন মধ্যে কেউ থাকবে না আপন। যেদিন তোমার প্রাণ যাবে ঘর থেকে বাহির করি, উঠানেতে করবে শয়ন। সেদিন যতই পারে প্রতিবেশী শিওরেতে কাঁদবে বসি, কোথায় থাকবে স্ত্রী পুত্র স্বজন। সেদিন কেউ কাটবে জারের বাস, কেউ কাটবে কলা গাছ, কেউ বা করবে রসের আয়োজন। যেদিন কাঁচা বাঁশের পালকি চড়ি, কাঁচা বাঁশের পালকি চড়ি যাবে নতুন শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে ভক্ত সকল। হবে শ্মশান খোলা শ্বশুর বাড়ি, শ্মশান খোলা শ্বশুর বাড়ি, বারবারই ভূতের কাছারি, সেই ভূতে পাবে বিয়ের নিমন্ত্রণ। সেদিন শ্রীগাল কুকুর দলে দলে, শ্রীগাল কুকুর দলে দলে বরযাত্রী যাবে রাত্র হলে বৌভাতের খাওয়া। তাই মরার আগে একবার মরো, শ্রী গুরু ভরসা করো, জাগো সবার বনার দিন ফুলাই। রাম বলছে ধর্মরাজ, সীতাকে হারিয়ে আমার মনে হয় স্ত্রী বিরহের যে আগুন জ্বলছিল, তোমার কয়টা শুদ্ধ ভাই কি আমার আগুনটা একটু নিবল? হালকা হয়ে গেল। বলো ধর্মরাজ, আরো কিছু তত্ত্ব বলো। এবার জম বলছে রাম, এতক্ষণ সাধারণ তত্ত্ব বলছি তোমার কাছে, এর চেয়ে দামি তত্ত্ব আমার কাছে আছে, যে তত্ত্ব সাধারণ জীবে সহ্য করতে পারবে না। তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, তুমি থাকবে শ্রোতা, আমি ধর্মরাজ বক্তা, আমরা দুইজন গুপ্ত মন্দির করব গুপ্ত আলাপন। তুমি কথা দিতে হবে, আমাদের আলোচনা 3 দিন 3 রাত্র চলবে। আমাদের আলোচনা চলার সময়ে 3 দিনের মধ্যে যদি আমাদের সম্মুখে কেউ আসবে, হোক তোমার ভাই, হোক তোমার গুরু গোসাই, 3 দিবসের মধ্যে আমাদের সাক্ষাৎ আসবে যে জন, তাকে চিরতরে তুমি করিবা এটার নাম মরণমালা। 3 দিনের মধ্যে আমাদের সামনে যে আসবে, তুমি আপনজন প্রিয়জন যেই হোক, এই মরণমালা তার গলা দিতে হবে। এই মালা যখন গলায় পড়বে, মরণমালা গলায় পড়ার সাথে তার মৃত্যু হয়ে যাবে। রাম বলছে ধর্মরাজ, এত বড় সুযোগ আমি হাতছাড়া করবো না। তুমি থাকবে বক্তা, আমি রাম থাকবো শ্রোতা, আমরা আলোচনা করবো 3 দিন যাবত। কথা দিলাম এখন আমাদের আলোচনার সময় 3 দিবসের মধ্যে আমাদের সাক্ষাৎ আসবে যে জন, আমার গুরু গোসাই প্রাণাদিক ভাই হলো, আমি রাম থেকে করিব।
রাম বলতে সমস্ত তুমি বিদায় করে দাও ঘোষণা 3 দিবস আমার সাক্ষাৎ দেওয়ার কেউ আসবে না। কেউ আসেন না। যদি আমার সাক্ষাতে 3 দিবস সময় কেউ আসবে এই মরণ মালা গলায় পড়ে থেকে জীবন দিতে হবে। এবার সমুদ্র যোদ্ধা ঘোষণা করছে ও কেউ কেউ যাইও না রে ও যোদ্ধা রাম সাক্ষাতে গেলে রামে তবু যদি কেউ বাইক ফলে রাম সাক্ষাতে যাবে ওরে তবু যদি কেউ বাইক ফলে রাম সাক্ষাতে যাবে রামচন্দ্র মরণ মালা কেউ যায় অযোধ্যার প্রধান বলা বলি করছে এক প্রজা আরেক প্রজা বলছে আরে ভাই এতদিন রাম ভগবান ছিলেন কালকে সীতামা যখন পাতাল চলে গেছে তখন থেকে রাম আর দেবতানে রাক্ষস হয়ে গেছে বলতো ভাই ব্রহ্মাদি দেবগণ সর্বদা চিন্তা করে শ্রীরামের চরণ সে রাম সাক্ষাতে যাবে যেজন রাম তার গলায় মরণমালা পড়াবে অযোধ্যার প্রজাগণকে ভাই সাবধান 3 দিবস পেটে পাথর বেঁধে থাকবি ঘরের বাইর হবি না মনের ভুলেও রাম সাক্ষাতে যাবি না ভাই আয়ু থাকতে মানুষ মরেনি কেমনে মরে হঠাৎ শুনলে তেল থাকতে পারতি নিবে দমকা বাতাস আর আয়ু থাকতে মানুষ মরে হঠাৎ কোন দুঃসংবাদ শুনলে পরে দশরথ রাজা 10,000 বছর পরে মারিছিল 9,000 বছর পূর্ণ হয়েছে এই সময় রাম বনবাস গেছে 1,000 বছর দশরথ পাওনা থাকতে আমি দশরথ বাসী মারা হয়েছে দশরথের 1,000 বছর পুনাশায়ু রামে কিন্তু পাইছে রামের পরমাইছে 10,000 বছর বাপের 1,000 বছর 11,000 বছর আমরা যত বেড়ে গেছি 11,000 বছর বাপের 1,000 বছর রামের পরমায় পাইছে বুঝা গেছে তোল থাকতে বা 3 দম কদেশ নাগাল পেলে আয়ু থাকতে মানুষ মরে হঠাৎ কোনো বিপদ সামনে বস্তু দিলে চিন্তা রোগে মানুষ মরে যায় আয়ু থাকতে মানুষ মরে যায় হঠাৎ যদি কোনো দুঃসংবাদ শুনতে পায় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় কথার কথা মূলগ্রাম আমার জন্মস্থান মূলগ্রাম শাহ আলম মিয়া আমারই ক্লাসমেট ঢাকা ধোলাইখাল টায়ার টিউবের গাড়ি ব্যবসা করছে ঢাকায় 5টা বাড়ি করছে কয়েক কোটি টাকার মালিক হয়েছে শাহ আলম মিয়ার ভাই বড় ভাই মনু মিয়া মূলগ্রাম বাজারে 4 স্টল ভরে চা খাইতেছে এমন সময় মনু মিয়ার মোবাইলে রিং দিয়েছে হ্যালো মনু মিয়ার স্যার কাপটা দিবা হ্যালো কে শাহ আলম মিয়ার কর্মচারী কি ভাই যে ওনার বাড়িতে খবর দেয় আপনি কে আমি শাহ আলমের বড় ভাই মনু মিয়া মনুদা শাহ আলম ভাই তো স্ট্রোক করে মারা গেছে এই কথা মনু মিয়া শুনছে স্যার কাপটা হাতি চাষটুলে মাথার মধ্যে টেবিলের মাথা রেখে মনু মিয়া মরে গেছে একসঙ্গে 2 ভাইয়ের খবর জানা যায় কয়েক বছর মূলত 2 ভাইয়ের জানা যায় তাহলে
আয়ু থাকতে মানুষ হলো তেমন সুন্দর সুন্দর। যাক, এবার রামে আর জমে গুপ্ত আলোচনা মাত্র যখন একদিন মাত্র পার, এবার রাম বলছে শুনো, 3 দিবস আমাদের আলোচনা চলবে। 3 দিবসের মধ্যে যদি দৈবক্রমে কেউ আমাদের সামনে এসে যায়, আয়ু থাকতে তাকে মরতে হবে। তাই অযোধ্যার 4টা দ্বার 4 জনে রক্ষা করবে, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর হনুমান। অযোধ্যার 4 দরজা রক্ষা করবে। 3 দিনের মধ্যে আমার কাছে কেউ আসতে চায়, তাকে তোমরা বারণ করবে। হ্যাঁ, কে কোন দরজা থাকবে আমি দরজাগুলি ভাগ করে দিচ্ছি। 4 জন রাম 4টা দরজা ভাগ করলেন। কে কোন দরজায়? ধরো ছোটা ছাড়া করে পূর্ব দরজায় থাকবে ভরত, উত্তরে শত্রুঘ্ন। পূর্ব দরজায় থাকবে ভরত, উত্তরে শত্রুঘ্ন। পশ্চিম দরজা হনুমান থাকবে, দক্ষিণে লক্ষ্মণ। কেউ যাইও। পশ্চিম দরজায় হনুমান থাকবে, দক্ষিণে লক্ষ্মণ। তবে পূর্ব দরজা থাকবে ভরত, উত্তরে শত্রুঘ্ন, পশ্চিম দরজা হনুমান, দক্ষিণ দরজা লক্ষ্মণ। আজকে রাত্র বেশি নাই, আমার কথা নাও, যেটুকু বাকি রাত্র আছে প্রত্যেকে যার যার মহলে গিয়ে ঘুমাও। শ্রীরামের আদেশ যখন ভরত পেল, রামপদে প্রণাম করে ভরত মান্ডবীর মন্দিরে শুতে গেল, শত্রুঘ্ন শত্রুঘ্নের মন্দিরে শুতে গেল, হনুমান আমি আর কই যাই, প্রভু রামের চরণ শ্রীরাম এখানে ঘুমাই। লক্ষণ যখন স্ত্রী উর্মিলার মন্দিরে যাচ্ছে, লোভ কুচ গিয়া কাকুর গলায় জড়াইয়া ধরছে। কাকু গো, মা বাবা যদি ঋণী হইয়া মরে, উপযুক্ত পুত্র মা বাবা ঋণ মুক্ত করে। আমার বাবা যে 14 বছর ঋণী তোমার জানে। আমার বাবা পিতৃত্ব পালন করতে বনবাসে গেছে, তুমি লক্ষণ তো সত্যি আবদ্ধ নাই। তুমি আমার বাবার আমার মার সেবা করতে বনবাসে গেছে। আমার মাতা পিতা যখন পঞ্চবটি বনে ঘুমাইছে, জাগ্রত প্রহরীরা 14 বছর না ঘুমাইয়া 14 বছর না খায় তুমি দরজা পাহাড় দিয়েছো। কাকা, তুমি লক্ষণ কাকা আমার মা বাবারে যা করছো, আমরা 100 জন্মে তোমারই সুদ করতে পারবো না। তোমার ঋণ আমরা কিঞ্চিত সুদ করবো। আজকে তোমার বুকে আমরা থাকবো, কাল থেকে আমরা লবকুশ অযোধ্যার দক্ষিণটা রক্ষা করবো। পঞ্চবটি মনে আমার মা বাবা ঘুমাইতে যখন তুমি লক্ষণ কাকা দরজা পার দিত, তখন চলো লক্ষণ কাকা, কাল সকাল থেকে 3 দিন তুমি দক্ষিণে ঘুমিয়ে থাকবে, তোমার ডাইনে থাকবো লব, বামে থাকবো কুশ। আমরা 2 বার দরজা পাহারা দেবো, শত্রু করবে আফসোস। কাকু, কাকু তুমি জানো না কাকু গো, 3 দিন তোমার মুখটা না দেখলে আমরা যে প্রাণে বাঁচবো না। কাকু, আমার মা যখন কালকে পাতালে যায়, তোমার কুলে উর্মিলা মাসিমার কুলে আমাদেরকে দিয়ে গেছে না। কাকু 3 দিন তোমার মুখটা দেখলে আমরা যে বাঁচবো না, এ প্রাণে বাঁচবো না। আরে নিষ্ঠুর নিয়তি, লোক কুস্তি কথা জানে না, 3 দিন কাকার মুখটা না দিকে থাকতে পারবে না। এই জন্মের লোভ খুঁজে কাকার মুখটা জীবনে জীবনে দেখবে না। লক্ষণ বলছে লোভ খুঁজ, আমি তোমাদের কাকিমার মন্দিরে যাব না, এসো আমরা ঠাকুর মন্দিরে যাব। লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়া তোমাদেরকে বুক করে আমি ঘুমাইব। লক্ষণ লোভ খুঁজ করলে ঠাকুর মন্দিরে গেল, চিত্তিয়া শুইল, ডান বুক খেললো, বাম বুকে খুশ খেললো। 2 বাতিজাকে বাসিল করতেছে,
এক সময় লক্ষণের বুকে লক্ষণ ঘুমিয়ে পড়ছে, হঠাৎ কুশ একটা কুস্বপ্ন দেখে জেগে উঠছে। কি কি কুস্বপন দেখেছি? লোকটা দেখো, তুমি জেগে আছো না? একটু আগে আমি স্বপ্নে দেখলাম কাকা তোমারে আমারে গালে থাপ্পড় দিল, রক্ত রাঙা চোখ করে তোমাকে আমাকে শাসাইয়া কাকা যে কোথায় চলে গেল। লোক বলছে খুশি একটা হালকা স্বপ্ন তুই দেখেছিস? আমি যে মহাভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি স্বপন দেখেছ? দেখলাম লক্ষণ কাকা তোরে আর আমারে বুকে লাথি দিল, আমরা দুলাই ঘোরাঘুরি যাই, কাকা দুই ভাইকে টুটি দিবে ধরলো, শ্বাস শুদ্ধ করলো, যতই ঘোরাঘুরি যে কাকু একটু দয়া না হইল। কাকু গো, কেন তুমি নিষ্ঠুর সাজলা? কেন আমাদের মুখে লাথি দিয়া টুটি দিবে ধরলা? এই বলে দুই ভাই খুব ভাবে লক্ষণের বুকে কাঁদছে। লক্ষণ কাছে ঘুমতে যায়। লক্ষণ, আমি লক্ষণ আমার ঔরসী পুত্রকে বলি দিয়া সে রক্ত দিয়ে আমি লক্ষণকে বাঁচিয়ে রাখতে পারি, আর তোমরা কিনা বলছো আমি তোমাদের বুকে লাথি মারি? স্বপ্ন লিখ, স্বপ্ন কল্পনা, স্বপ্ন কোনদিন বাস্তব হয় না। এইভাবে সান্ত্বনা লক্ষণকে দিয়া লক্ষণ রামের কাছে গেল। রাত্র প্রভাত হলো, এবার সাইড দরজায় চারজন যাবে। রাম বলতে বড় লক্ষণ, শত্রুঘ্ন, হনুমান আমার কথা নাও, বর্ণমালাকে ভক্তি করে আমরা সবাই যার যার দরজায় যাবো। প্রভু রামের আদেশ বরতে ফেলল, মরণমালাকে ভক্তি করে রাম পদে প্রণাম করে ভরত পূর্ব দ্বারে, শত্রুঘ্ন উত্তর দ্বারে, হনুমান মালাকে ভক্তি করে রাম পদে ভক্তি করে পশ্চিম দ্বারে গেল। এবার লক্ষণ যখন মালাকে ভক্তি করতে যায়, লক্ষণ দেখতে পায় ফুলের মালা যেমন কালসা ফুলের লক্ষণ বুঝে ঠাকুর দাদা দেখছো নি দাদা, মালাটার ভক্তি করতে যায় লক্ষণ, মালাটা কালসা ফুলের ফোনাতে। রাম বলছে লক্ষণ তোর মনের কল্পনা, ফুলের মালা কোনদিন কালসা হইতে পারে না। আমার কথা ধর, তাড়াতাড়ি মালাকে ভক্তির দক্ষিণ দরজা গমন কর। যদি কোনো দর্শনার্থী এসে পড়বে আমাদের আলোচনা কিন্তু নষ্ট হয়ে করে ফেলবে। এবার লক্ষণ রামের কথা মালাকে, এবার লক্ষণ দেখতে পায় সেই ফুলের মালা ফাঁসির দড়ি হইয়া লক্ষণের মাথাটা গলা। লক্ষণ তুই আমার কাছে, আমার কাছে। লক্ষণ হচ্ছে ঠাকুর দাদা ফুলের মালা একবার সর্প হয়ে আস ছুপ দিতে চাইল, আবার ফাঁসির দড়ি হয়ে আমার গলা করতে চাইল, তাও তুমি দেখে যেমন দেখতে না। আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। দেখো আমাকে কোন দরজা বানিয়েছো? দক্ষিণ দরজা। রামায়ণে পরিষ্কার মানা দক্ষিণ দিকে মুখ করে কেউ ভাত খাইেন না, পরিষ্কার আমার লেখা। দক্ষিণ দিকে মুখ করে ভাত খেলে পরে প্রতিটা গ্রাসে গ্রাসে তার দেহের ভিতরে রোগ ব্যারাম প্রবেশ করে। দক্ষিণ দিকে মুখ করে ভাত খেলে পরে চতুর্দিকে তার শত্রু সংগ্রাম বাড়ে, কারণ দক্ষিণ দিকে গজেরা শ্মশান না, এটা তো আমাদের সাধারণ ব্যাপার। দক্ষিণ দিকে নরকের দক্ষিণে জমের রাস্তা না, জমপুরের দিকে রোগ ব্যারামে আপনার বাড়ি। আর দাদা তুমি আমাকে সে দক্ষিণ দরজা পাহারাতে বলছো? আমার মনের কল্পনা দক্ষিণের পাহারা দিতে যাই, জানি না আমি জীবিত আর আসবো কিনা, আর জীবিত আসেও যদি আমার মেয়াদ কদিন ববে আছে তাও আমি জানি না। দাদা গো আমি যদি দক্ষিণ দরজাকে ফিরে না আসি, যদি আমার মৃত্যু হয়, তোমার চরণে আমার একটাই প্রার্থনা, মা হারে তিম লোক পুষকে তুমি কষ্ট
লক্ষণকে তুমি কষ্ট দিলে আমি লক্ষণ মরে বুঝে শান্তি পাবো না। লক্ষণ দক্ষিণ দরজায় পাহারা গেল। জমে আর রামে গুপ্ত মন্দির আলোচনা ভক্ত হলো। লক্ষণ দক্ষিণে পাহারা গেল। এমন সময় দুর্বাসা মুনি কাল পুরুষ সেজে অযোধ্যায় দেখা দিল। দুর্বাসা মুনি পূর্ব দরজায় ভরতের কাছে নিয়ে গেল, উত্তর দরজায় শত্রুনের কাছে নিয়ে গেল, পশ্চিম দরজায় হনুমানের কাছে নিয়ে গেল। মুনি দুর্বাসা লক্ষণের সামনে দক্ষিণ দরজায় উপস্থিত হইল। দুর্বাসা বলতে, লক্ষণ তুমি দ্বার ছেড়ে দাও মুরে রে, যাব আমি রাম দর্শন। আপনি বোধহয় জানেন না, আমার ঠাকুর দাদা ধর্মজার সঙ্গে গুপ্ত আলাপন 3 দিবসের মধ্যে রামবাইয়ের সামনে যাবে যে জন, রাম দাদা মরণমালা তার গলায় পরাবে। দুর্বাসা বলতে, লক্ষণ তুমি ভাবছো তোমার রাম দাদা আমার গলায় মরণমালা পরাবে? তুমি কি জানো তোমার রামবাই আমাকে দেখবে যখন 10 বার নম নম করে আমার সরে প্রণাম করে। লক্ষণ বলছে, দুর্বাসা মুনি আমার ঠাকুরদা 10 বার কেন আপনাকে 100 বার প্রণাম করতে পারে, আমি অস্বীকার করবো না। আমি যে দাদা হুকুমের গুলাম, আমার ঠাকুর দাদা করছে মানা 3 দিবসের মধ্যে আমি যেন দাস ছাড়ি না, তাই বাইরের বাক্য রোধ করে আপনাকে তুমি যেতে পারি। যেতে দেব না। দুর্বাসা বলে, ঠিক আছে, রামের বাক্য রোধ করে তুমি দাস করো না, একটা কাজ করো। রত্নাকর দস্যু বাল্মীক মুনিকে, রত্নাকর দস্যু ব্রহ্মা দেবতাকে, নারদ মুনিকে গাছের সঙ্গে লতা পাতা বেঁধে পাপ পুণ্যের কথা মা বাপকে জিজ্ঞেস করতে গেছিল। তুমি কাজ করো, তুমি আমাকে হাত পা বেঁধে দাও, কার ছাড়বে কি না ছাড়বে রামের কাছে গিয়ে বাক্য চাও। লক্ষণ দুর্বাসা মুনি আপনার বড় চালাক গো, আপনি খুব চালাক। আপনাকে বৃক্ষ শুনে বেঁধে আমি রামের কাছে যাইব যখন, আমাকে দেখা মাত্র আমার ভাই আমার করিবে বর্জন। আমি মরলে তুমি খুশি হবে তোমার, তাই না? এত বুক আমি না, নিজের মালা গলা লইতে, মরণ মালা গলা লইতে আমি রাম সাকাতে যাব না। দুর্বাসা, লক্ষণ তুই যাবি না? যাব না। আমার কথা রাখবি না? রাখবো না। লক্ষণ তুই আমার চিনস না, আমি দুর্বাসা। 33 দেবতা কাঁপে আমার ডরে, 60,000 মুনি বসে আমার নম নম করে। তুই লক্ষণ চিনবি না আমারে? ও তুই রাম সাকাতে গেলে রাম তোরে বর্জন করবে, তুই একা মরবি, এই বয়ে যাবি না, তাই না? বেশ, তোর জন্য প্রাণের তো মায়া, তোর আমি বাঁচিয়ে রাখবো। ও যদি একটা প্রাণী আমি বাঁচতে দেব না। দেখ আমি কি করতে পারি, এমন আগুন আমি জ্বালবো আমার মুখের আগুনে সোনার ওষুধ আমি পুরা এরপরে দুর্বাসা মুনি এমন বিকট আকৃতি ধারণ করলো। দুর্বাসা মুনি রুদ্রমূর্তি ধরে যখন থেকে এলো, দুর্বাসার চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দাউ দাউ করে আগুন বাড়ছে। লক্ষণ শুনতে পায়, দেখতে পায়, সারা অযোধ্যার দুর্বাসার মুখের আগুন দাউ দাউ করে জ্বলছে। সবার মুখে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। লক্ষণ কি বুঝলি? এখন তুই রাম সাকাতে যাবি, এই মায়া আগুন আমি বন্ধ করে দেব। যদি আর একবার আমার সঙ্গে না করবে, রাম সাকা না যাবে, এমন আগুন আমি ছাড়বো একটা পিপিলিকা পর্যন্ত অযোধ্যার সবাইকে জ্বালিয়ে পুড়ে শেষ করবো। এই বলে দুর্বাসা পুনর্বার রুদ্রমূর্তি ধারণ করছে,
দুর্বাসার সারা অঙ্গ থেকে লুমের গুঁড়া থেকে থেকে আগুন দাউ দাউ করে বেরোচ্ছে। অযোধ্যার সমস্ত প্রাসাদ চলে যাচ্ছে। লক্ষণ শুনতেছে রামেকে বাঁচাও, ভরতকে বাঁচাও, শত্রুকে বাঁচাও, কৌশল্যকে বাঁচাও, কৈকেয়ীকে বাঁচাও, সুমিত্রাকে বাঁচাও, লবকুশকে বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম। লক্ষণ বলছে মুনি গোসাই ভেবে দেখলাম তাই, আমি এক রাম সাক্ষাতে গেলে রাম আমাকে বর্জন করবে। আমি যদি একা মরে যাই অযোধ্যাবাসী সবাই বাঁচবে, আর যদি আমার প্রাণের আসামি করি অযোধ্যাবাসী সবাই যে মরে যাবে, সবাই মরে গেলে আমি একা বেঁচে গেলে কি লাভ হবে? মুনি গোসাই আপনার মুখের আগুন বন্ধ করুন এখন আমি রাম সাক্ষাতে যাইব বাক্যের কারণ। এই বলে লক্ষণ ধীরে ধীরে মুনি গোসাই সান্ত্বনা করেছে। দাস ছাড়বে কি না ছাড়বে বাইক লইতে লক্ষণ রামের কাছে চলছে। জমে আর রামে মাত্র এক দিবসগত হয়েছে, গুপ্ত আলোচনার মধ্যে আছে দাস ছাড়বে কি না ছাড়বে এই বলে লক্ষণ রামের সাক্ষাৎ আছে। জম বলছে রাম আমাদের যজ্ঞের কি কুকুরে খেয়েছে, যজ্ঞের কি কুকুরে খেয়েছে। 3 দিবসের আলোচনা আরম্ভ, 1 দিবস যেতে সেই দরজা ধরে কে এসেছে। রাম বলছে কে এসেছে, তার কি মরণের ভয় নাই? ওরে তুই কি অযোধ্যার বাইরের লোক, তুই কি আমার ঘোষণা শোনাস নাই? আমার সামনে আসবে যে জন আমার গুরু গোসাই প্রাণের ভাই হলো, মরণ তার দেখ করিব বর্জন। তোর কি মরণ ভয় নাই? কেমন ভাবে জন্ম দিল, কেমন ভাবে দিল, রাক্ষসে জন্ম দিলি, কেন তুই মরতে আসলি? ওরে এই মরণ মাল এখন এখন তো তুই মরতে তুই কে কে তুই? আমি লক্ষণ ঠাকুর দাদা। আমার মুখটা দেখতে তোর ইচ্ছা হবে না? আমার পুরা মুখটা তুই দেখবি না? তাই তুই মুখটা দেখে আমার কাছে আসতে আমি যদি একটু অপরাধী, আমি বড় ভাই বলে কি ক্ষমা লক্ষণে তুই কি আমার ঘোষণা শুনছিস না? তুই কেন আমার সম্মুখে আসলি, কেন মরণ মেলা গলাতে আসলি? আমি তো নিজ মুখে প্রতিজ্ঞা করছি আমার সামনে আসবে যে জন আমি মরণ মেলা তার গলায় পড়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি তোর পায়ে ধরে আমি ক্ষমা চাই। তুই চলে গেলে ওই আমায় কে
রে ইষ্টি কুটুম কাছে ভিড়ে স্বার্থের বন্ধু ভাই আসে রে ভাইয়ের কাছে ভাইয়ের ভাই আসে রে ভাইয়ের কাছে ভাইয়ের নিদান কালে জল কাটলে জল যেমন রে দুই ভাগ করে ভাই যদিও শত্রু হয় রে ভাই পর হইতে ভাই যদিও শত্রু হইলে ভাই পর হইতে মা মরিলে মামিলে রে জীবন বাবা মরলে বাবা মিলে পুত্র কুলে শুধু ভাই ডাকছি আর মিলে না রে ভাই একবার ভাই শুধু ভাই ডাকছি আর মিলে না রে একবার ভাই রাম লক্ষ্মণ আমরা দুই ভাই কবুতরে রাম লক্ষ্মণ আমরা দুই ভাই কবুতরে জোর ভাঙিয়া সোনার ময়নারে কেমনে করবা জোর ভাঙিয়া কেমনে করবা রে সীতা মরলে সীতা পাবো প্রতি করে তুমি ভাইলো কোন মরিলে আমি ভাই বলিব ওরে ভাইয়ের মতো ভাই মিলে রে অতি কর্মে একটি পিতার চারটি পুত্র জন্ম ভাগে অতি দুঃখের কপাল তারে ভাই বলে অতি দুঃখের কপাল তারে ভাই মরে আমি জানি তোমাকে আমি রাখতে পারবো না প্রতিজ্ঞা করছি মরণ বেলা তোমার বিক্রি হবে তবে বিদায় পূর্বে একটা কথা দিতে হবে কোন কথা ঠাকুর দাদা এই জন্মে তুমি আমার ছোট ভাই ভবিষ্যতে কোনো অবতারে আমরা পৃথিবীতে আসবো যখন যুগে যুগে তোমার বড় ভাই হইয়া
জন্ম হইবে লক্ষণ। যুগে যুগে জন্মে জন্মে তুমি লক্ষণ বড় ভাই না হবে। তোমার মতো ভাইয়ের চরণ দুলাল দিতে না পারি, আমার পাপের মুক্তি কি কোনোকালে হবে? এই জন্যই ত্রেতা যুগের লক্ষণ, তারপরে বলরাম হয়েছে, কলিতে নিত্যানন্দ মহাপ্রভু হয়েছে, ভগবানের চেয়ে বয়সে বড় হয়ে আমার জীবন জন্ম হয়েছে। সময় কম তাই অনেক কথা ছিল, সময় বলতে পারি না। রাম লক্ষণকে লক্ষণে গলে রাম যখন মরণমালা দিল, লক্ষণ ষড়যন্ত্রে চাপ দিয়া আত্মাহুতি দিল। লক্ষণ ষড়যন্ত্রে চাপ দিয়ে যে জায়গায় আত্মাহুতি দিছে, প্রভু রাম সেই জায়গার দিকে পৌঁছে আছে। ভরত ঠাকুরেরা লক্ষণ আপনার ভাই, আমরা কি ভাই না? আমরা তো দুই ভাই আছি, আপনি চলুন না। লোক পুষ্ক বাবা, আমরা তো আছি, আমার দিকে চাও না। লক্ষণ মায়ের সাথে তুমি ফিরে আসো। রাম বলছে, ভরত আমাকে তুমি পেছন থেকে দেখো না, আমি লক্ষণ আমি অযোধ্যায় ফিরে যেতে কেউ বলে না ভাই, কারণ যেই দেশে মোর লক্ষণ নাই সেই দেশে আর যাব না। লক্ষণ আমার পরমাত্মা, আমি শুধু কায়া ভাই। লক্ষণ আমার পরমাত্মা, আমি শুধু কায়া ভাই। আত্মা শুনো এই যে হঠাৎ কোনো মূল্য নাই রে না। আত্মা শুনো এই যে হঠাৎ কোনো মূল্য। ভরত কর শত্রু কয় লোক কুশকে হনুমান, আমাদের কেউ বাবা কাটাতে পারতেছি না। হনুমান তুমি তো ভগবানের প্রধান ভক্ত, তুমি চেষ্টা করো না, লক্ষণের বিচ্ছা থেকে বাবাকে ফিরিয়ে আনো না। এবার হনুমান রাম সাক্ষাৎ গেল, যে বলছে প্রভু এই পৃথিবীতে প্রত্যেক শিষ্যে গুরু দক্ষিণা দেয়। গুরু দক্ষিণা দেয় কারা? গুরু ঋণী যারা, গুরুদেবের কাছে ঋণী যারা গুরু দক্ষিণা দেয় তারা। কিন্তু আমি তো রাম তোমার কাছে ঋণী না, আমি তোমার কাছে জীবনে কোনো চাইছি না। আমি বলছিলাম তুমি যদি চরণ তুলে দেওয়া জগৎবাসীকে উদ্ধার করে নিও, আর তুমি রাম বিপদের সংকটে পড়লে হনুমানের মাথায় পা দিয়া তুমি আমি তো কোনোদিন তোমার সাথে আপন স্বার্থ চাই না। তাই পৃথিবীতে জাগরণ আজকে করতে হবে, তুমি রাম আজকে গুরু হইয়া শিষ্যের দক্ষিণা দিতে হবে। জয় গুরু। গুরু দক্ষিণা সোয়া আদায় করে আমি শিষ্য গুরু থেকে শিষ্য দক্ষিণা আদায় করবো আজকে তোমার দ্বারা। রাম বলছে হনুমান এই জন্মে তুমি আমার লাগে যা করছো, সত্য জন্ম আমি তোমারই ওষুধ করতে পারবো না, কারণ গ্রন্থে লেখা
গুরুর হিতে পৃথিবীতে যে শিষ্য জীবন উৎসর্গ করে, যে শিষ্য আজীবন গুরুদেবের নাকি সংগ্রাম করে, গুরু মঙ্গলের করে, যে শিষ্য আজীবন চিন্তা ভাবনা করে, সেই শিষ্য যদি গুরুর বাড়িতে পড়ে মরে, গুরুদেব যদি ঔরসের 100 পুত্র বলি দেয়া, সে রক্ত দিয়ে বাসা এক শিষ্য পুত্রে, শিষ্যের ঋণ গুরু শোধ করতে পারে না। জন্ম জন্মান্তরে হনুমানের মতো শিষ্য যদি জগতে কেউ হতে পারে। রাম বলছে, হনুমান তোমার ঋণ আমি 100 জন্মে শোধ করতে পারবো না, তবে কিঞ্চিত দাপর যুগে শোধ করবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হবে, অর্জুনের যুদ্ধ করবে, অর্জুনের সারথে আমি কৃষ্ণ থাকবো। তোমার ঋণ হনুমানের সেই যুগে শোধ করবো। 18 দিন অর্জুনের রক্তের স্তূরা তুমি হনুমানকে আমার মাথার উপরে বসিয়ে রাখো। তুমি হনুমানকে 18 দিন কুরুক্ষেত্র যুদ্ধে আমার মাথার উপরে অর্জুনের রক্তের স্তূরার মধ্যে তোমাকে বসে রাখবো। তুমি আমার ভক্ত, লীলা বাতাসে যুদ্ধবন্ধ সুমেরনে তোমার চরণে ধুলি জড়ো জড়ো পড়বে, সেই ধুলি আমি গোবিন্দ মাতাকে তুলে দেবো। 18 দিন কৃষ্ণ অবতার তোমার ঋণ আমি শোধ করবো। হনুমান বলছে, প্রভু বিশ্বাস করি না, কৃষ্ণ অবতার তুমি যে যাবে, অর্জুনের রথের সারথি তুমি থাকবে, রথের চূড়াতে মারুতি সারথি রাখবে, তুমি সেই বেশটা ধরে তোমার দেখা করবে। তোমার হরধনুকে বাঁশরি বানিয়ে তুমি রাম কৃষ্ণমূর্তি ধরিয়া বিদায় কালে আমাকে বাঁশি বাজে শুনে যেতে হবে। ভক্ত হনুমান যে বান্ধব বলছে, ভক্ত বাক্য রক্ষার্থে হনুমান বাক্য রক্ষার্থে রাম হরধনুকে বাঁশি বানাইছে, রাম মূর্তিতে জিয়া কৃষ্ণমূর্তি ধরে রাম বাঁশি বাজাইতেছে। এবার লোক পুষ্কে টেনে রাম বুকেতে আনিল। বাবা লোক, বাবা পুষ, তোমরা একটা কথা জানো,
পুত্রের গোপন রূপ বাবা দেখতে পারেন না? একবারও পুত্রের শরীরে দেখা থাকে পৃথিবীতে কোনো বাবা মরণকে পুত্রের সে গোপন রূপটা দেখতে পারে না। বাবায় মরে গেলে পরে বাবাকে মুখাগ্নি করে গলায় ধরা লইয়া অবিচ্ছন্ন খাইয়া শ্রাদ্ধের আগে দিন মাথা মুড়াইয়া বাবার শ্রাদ্ধ যে করে এমন কোন বাপ দুনিয়াতে আসেনি। বাবা দুনিয়া বর্তমান থেকে পুত্রের গলা ধরা মাথা মুড়াই তো দেখতে মরতে পৃথিবীতে কেউ দেখে মরতে পারে না। বাবা লক্ষ্মী আজকে আমি পিতা হইয়া তোমার যতীন বাড়িয়ে যায় তোমাদেরকে আমি ধর্মের হাতে শিখিয়ে দিলাম। বাবা লক্ষ্মী তুমি দেখো তো আমার কপালটা ভাঙছে কিনা। আমি তো দেখি না কপালটা ভাঙছে। আমার কপাল ভাঙছে। এক কপাল ভাঙা সবাই দেখে না, এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে ভাঙে। তাহলে কোন কোন প্রকারে কপাল ভাঙে? ভক্তগণ আমার বাগানে ইন্দ্রজিৎ এই হারমোনিয়াম ইন্দ্রজিৎ 35 বছর বাজাইছি। 35টা বছর হারমোনিয়ামটা বাজাইয়া ইন্দ্রজিৎ কোন জন্মে পাপ করছে। 5 বছর আগে লিভার সিরোসিসে ইন্দ্রজিৎ মারা গেছে। যেদিন ইন্দ্রজিৎ মরছে সেদিন পরিমলের কপাল গামতি থেকে আমার ভাই স্বপন আসছে, রতন আসছে। স্বপনের ভাই তখন যেদিন মারা গেছে সেদিন স্বপনের কপাল ভেঙে গেছে। স্বপন বাইপাস অপারেশন, সে কাঁদলে সরে ঝুঁকি বলে তার ক্ষতি হইব। স্বপনকে কাঁদতে বলি না, কথাটা বলি। তখন যেদিন চলে গেছে সেদিন স্বপনের কপাল ভাঙছে। আর যার সাথে কয়েক মাসে গান গেয়েছি রতনের মধ্যম ভাই সত্তর যেদিন মারা গেছে সেদিন আমার বাইক না রতনের কপাল ভাঙছে। জুটনের একটা ভাই ছিল কৃষ্ণ ভক্ত, সে মা বাবার উপর দিয়ে চেহারা গেছে। ছোটবেলায় মালা তিলক ধারণ করে 10 ধরে বিক্রম সে বৈষ্ণব সেবা দিচ্ছে। সেই জুড়ে ভাই যেদিন চলে গেছে সেদিন জুটনের কপাল ভাঙছে। এমন কপাল ভাঙে না কার। রমেশ সন্ধ্যাবেলা চলে গেছে। রমেশের ভাই পরেশ বড় ভাই যখন মারা গেছে সেদিন ওরে জোরের বায়ু তোয়া জরুরি বাইদন মরে যায় আই হারের জোরের বায়ু ভাই ভাই হারার মা বাপ থাকতে দুধের শিশু যার জমে দুঃখীর বাঙা কপাল যার কপাল এক দুঃখী হয় শিশুকালে যার মরে যায় মা, অল্পকালে বাপ মরে যার দুঃখী সেজনে। এক দুঃখী হয় শিশুকালে যার মরে যায় মা, অল্পকালে বাপ মরে। আর এক দুঃখিনী স্বামী হারা ফিরে বাড়ি বাড়ি, সে দুঃখিনীর পুরা কপাল কি
সোনার ছেলেটা কিভাবে মা মা করে যাচ্ছে। আর কারো বুকের দুধে কি তার পেট করবে? না 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 না, কিবা বলছে বাবু, 3 মহিলা আছি, তার দুধ শিশুকে দুধ খাওয়ায়, তারা স্তনটা মুখে দিলে মুখে ফিরে যায়। মার বুকে দুধ ছাড়া শিশু খায় না। লোক কুশাসকে বিলাপ করছে, ওরে মাহার আর কি বাবারা সন্তানের সামনে ও শুধু থাকতে কেহ জল ছাড়া মাছ যেমন ফল ছাড়া গা, শিশুকালে মা বাপ না থাকলে ও দুঃখ অর্থ সম্পদ হারা হইলে ফিরে পাওয়া যায়, ফিরে পাওয়া যায় না যেজন ও মা বাপকে শুনো রে ভাই, থাকতে কেহ সন্তানে হইলে রূপ বালাই রে বাবা বৈদ্যের বাড়ি, নিজে না খাইয়া বাবা গো সন্তানকে খাওয়া, নিজের জীবন তুচ্ছ করে ও সন্তানকে লক্ষ্য কাঁদছে, যে স্থানে লক্ষণ আত্মাহতি দিছে সেই সরযুতে জাপ দিয়ে রামচন্দ্র চলছে, তারপরে বড়, তারপরে শত্রুঘ্ন, এক একে 4 ভাই চলছে।
রাত্র প্রভাত হয়ে গেছে, আর শুধু সময়টুকু কর্তন করলাম। লক্ষণ বদলা ফুল এক রাত্রে পালা, এই সময় খাওয়া তো সম্ভব না। গেলাম এতদিন অযোধ্যায় 4 ভাই ছিল, বৈকুণ্ঠে গিয়ে 4 ভাই যখন একজন নারায়ণ হলো, নারায়ণ জানের লক্ষ্মী বামে বসলো, বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের যুগল মিলন হলো। তাই আজকে 17 বৈশাখ সমাপ্ত হয়ে যাবে, রাত্র 18 বৈশাখ আরম্ভ হবে। আমার বাবা আমার মা এখানে যুগল রূপে আসছেন, যখন সেই যুগল রূপে চিরদিন এই মন্দিরে থাকেন আমাদের মঙ্গলার্থে। সেই জন্য বাবা জগদীশকে, জগদীশ মাকে শুনে আমরা যুগল আরতি গাইব এখন। ও তোরা দেখে যা সই, দুই অঙ্গে এক অঙ্গ হইয়া, বাজা গো 4 হাতে এক বাঁশি। আমার শিকল কালা অমাবস্যার নিশি,
গো তার হাতে তাহলে